উত্তরবঙ্গে চ্যাংরাবান্ধা সীমান্ত ঘাসার নিষিদ্ধ পল্লীতে তৃণমূল কংগ্রেসের এসআইআর বিরোধী মিছিলকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। স্থানীয় সূত্রে জানা যায় 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা সীমান্ত ঘাসার নিষিদ্ধ পল্লী এলাকায় প্রতিবেশী দেশের মানুষের আনাগোনা ছিল। সেই সূত্রে গত 15 বছরে বহু যৌন কর্মী এবং তাদের পরিবারের সদস্যরা ভারতের বিভিন্ন সরকারি নথি বিশেষ করে ভোটার কার্ড তৈরি করতে পেরেছিলেন বলে অভিযোগ। বিরোধীদের দাবি, এই নথি প্রাপকদের একটা বড় অংশকেই তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন ধরে নিজেদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে আসছে। ঠিক সেই কারণেই এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে শাসক দলের মিছিলকে নিষিদ্ধ পল্লীর ভেতরে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ তোলে বিরোধী শিবির। মঙ্গলবার তৃণমূলের ওই মিছিল ওই এলাকায় পৌঁছতেই রাজনৈতিক মহলে নতুন করে শুরু হয় জল্পনা। এসআইআর প্রক্রিয়ায় নথি যাচাইয়ের কড়াকড়ি বাড়ায় অনেকের নথির বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এমন আশঙ্কা থেকেই রাজনৈতিক বার্তা দিতে তৃণমূল কংগ্রেস এই রোড বেছে নিয়েছে বলেই মনে করছেন অনেকে। যদিও শাসক দলের দাবি এটা শুধুই সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর কর্মসূচি, কিন্তু বিরোধীরা প্রশ্ন তুলছে, রাজনৈতিক স্বার্থেই কি রেড লাইট এলাকায় এই মিছিল? রাজনৈতিক মহলে বিতর্ক তুঙ্গে। দেখুন, নিষিদ্ধ পল্লীতে যে মা বোনেরা থাকেন তাদের সেটা পেশাগত কাজ, কিন্তু গতকালকে তৃণমূলের এসআইআর বিরোধী মিছিল, এই মিছিলের শোভা মঞ্চে না গিয়ে তৃণমূলের নেতাকর্মীরা চলে গেলেন নিষিদ্ধ পল্লীতে। তো এই তৃণমূল কংগ্রেসের যারা নেতাকর্মী, তাদের রুচি এবং তাদের কর্মকাণ্ড বাংলার মানুষ তো জানেই, মেখলিগঞ্জের মানুষ এবং চাংড়াবান্ধার মানুষ কালকে লক্ষ্য করেছে। তো স্বাভাবিকভাবে এই বিষয়ে আমাদের খুব একটা কিছু বলার নেই, মানুষ সব দেখছে। এবং তৃণমূল কর্মীদের যে রুচি বা তৃণমূল কর্মীদের যা পরিস্থিতি আমরা মানে আপনাদের মাধ্যমে যেটা জানতে পারলাম বা ভিডিওতে দেখলাম, এটা মানুষ বিবেচনা করবে। বিজেপির তরফ থেকে কি অভিযোগ জানানো হয়েছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে? আসলে শাসক দল প্রত্যেকটা জায়গাতেই এসআইআর এর প্রতিবাদে মিছিল করছে, তবে এসআইআর এর বিরুদ্ধে যে তারা নন, এটা বারবার জানিয়েছেন। এসআইআর এর যে পদ্ধতি, সেই পদ্ধতির যে ভুল ভ্রান্তিগুলো রয়েছে সেইগুলোই কিন্তু তুলে ধরে তারা জনগণের কাছে পৌঁছতে চাইছে এবং সেই মতোই কিন্তু তারা কালকে এই রেড লাইট এরিয়ায় গিয়েছিল, যা নিয়ে অভিযোগ তুলেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। এবং তারা যেটা দাবি করেছে যে দীর্ঘদিন ধরেই এখানে অন্য দেশ, এখানে একদম স্পেসিফিক করে বলতে গেলে বাংলাদেশ থেকে মানুষজন আসেন এবং আসা যাওয়া করেন, এবং তারাই এখানে এসে ভোটার কার্ডও তৈরি করে ফেলেছেন, এখানে ভোটও দেন। এটা গত 15 বছর ধরে চলে আসছে বলে দাবি করেছে প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টির স্থানীয় নেতৃত্ব। আমরা এই নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সানি। বিজেপি স্থানীয় নেতৃত্ব যে দাবি করেছেন এসআইআর এর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস, একবারেও কিন্তু তা নয়, এসআইআর এর যে পদ্ধতি সেইগুলো নিয়ে তার বিরুদ্ধে, তার ভুলভ্রান্তির বিরুদ্ধে বিজেপির এই দাবি প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব কি কিছু জানিয়েছেন? একদমই। দেখো, তোমাকে জানিয়ে রাখি যে শুভেন্দু অধিকারী রাজ্যের প্রধান যে বিরোধী দলনেতা, তিনি কিন্তু ভারত বাংলাদেশ সীমান্ত যে স্থলবন্দর চ্যাংরাবান্ধা, সেই চ্যাংরাবান্ধায় কিন্তু গত দুদিন আগেই সভা করে গিয়েছিলেন। একেবারে সেই সভাকে তীব্র কটাক্ষ করে এসআইআর এর যে পদ্ধতিগত যে লক্ষণ, তার কিন্তু পরিপ্রেক্ষিতেই রাজ্যের উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর নেতৃত্বে কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফে একটি এসআইআর বিরোধী একটি সেখানে পথযাত্রা করা হয়। এবং সেই পথযাত্রা একেবারে ক্রমান্বয়ে যে বিশেষ ভাবে চ্যাংরাবান্ধা স্থলবন্দর অর্থাৎ বুড়িমারি 0 পয়েন্ট যে বর্ডার রয়েছে, সেই বর্ডার সংলগ্ন যে নিষিদ্ধ পল্লী, সেই নিষিদ্ধ পল্লীর গলি, যা একেবারে বিশেষ করে চ্যাংরাবান্ধার একটি বিশেষ জায়গাকে চিহ্নিতকরণ করে 1971 সাল থেকে কিন্তু সেখানে সেটা চলছে। এবং সেখান দিয়ে অর্থাৎ সেই গলি দিয়েই কিন্তু তাদের এই মিছিল, যেখানে দেখা যাচ্ছিল তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা নিয়ে টোটো, এমনকি বাইক বাহিনী, পাশাপাশি স্থানীয় যারা রয়েছেন প্রত্যেকেই কিন্তু সেখানে কিন্তু সেই মিছিলে পা মিলিয়েছেন। এবং তাতে কিন্তু
বিজেপির তরফে, অর্থাৎ দধিরাম রায়, যিনি কিন্তু এই অভিযোগটি তুলে এনেছেন এবং আজ তিনি সন্ধ্যাবেলায় কিন্তু একটি সাংবাদিক সম্মেলনও করেছেন, যেখানে তিনি তীব্র কটাক্ষ করেছেন যে রাজ্যের যে শাসক দল, সেই শাসক দল কিন্তু বারবার এসআইআর এর বিরোধিতা করছে, কারণ তারা জানে যে এসআইআর এর পরেই কিন্তু যে ছবিটা ধরা পড়ছে, বিভিন্ন এলাকা থেকে কিন্তু অনুপ্রবেশকারী যারা রয়েছেন বাংলাদেশি, তাদের কিন্তু নাম উঠে আসছে ভোটার তালিকায়, এবং রীতিমতো দেখা যাচ্ছে যে রীতিমতো ভারতীয় নাগরিককে কিন্তু পিতৃ পরিচয় দিয়ে কিন্তু ভোটার কার্ড থেকে শুরু করে ভারতীয় একাধিক নথি কিন্তু বানিয়ে ফেলা হচ্ছে, এবং বছরের পর বছর ধরে কিন্তু ভোট দিয়ে আসছে বলেও কিন্তু অভিযোগ তোলা হচ্ছিল। ঠিক এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু যখন বিজেপির তরফ থেকে ধরনের তীব্র মন্তব্য করা হচ্ছে, আমরা স্থানীয় বিধায়ক পরেশ চন্দ্র অধিকারী থেকে শুরু করে স্থানীয় তৃণমূল নেতৃত্বের সঙ্গে কিন্তু একাধিকবার যোগাযোগ করলেও কিন্তু তারা কিন্তু ক্যামেরার সামনে কোনোভাবে মুখ খুলতে চাননি। তবে কিছু নাম প্রকাশ্যে অনিচ্ছুক কিছু তৃণমূল কর্মী সমর্থক থেকে শুরু করে নেতারা তারা দাবি করেছেন যে এটা নিছকই একটি মানুষের মধ্যে সচেতনতা বা বার্তা তুলে ধরার জন্যই কিন্তু তাদের এই মিছিল এই নিষিদ্ধ পল্লী দিয়ে কিন্তু বেরিয়ে যায়, এবং যেখানে স্বয়ং উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তিনি সেখানে উপস্থিত রয়েছেন। যদিও এই গোটা বিষয় নিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী কোনো রকম মন্তব্য করতে চাননি, কারণ বিজেপির এ ধরনের কুৎসা এবং এ ধরনের কর্মকাণ্ডকে কিন্তু কোনোভাবেই কিন্তু পাত্তা দিতে চাইছেন না রাজ্যের শাসক দল। একদমই তাই, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। স্যার, এই কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সারির সঙ্গে, এবং তার কাছ থেকে আপনারা বিস্তারিত শুনলেন যে অভিযোগ বিজেপি করছে, এই পাল্টা অভিযোগ কিন্তু তৃণমূল তরফ থেকেও করা হচ্ছে। এখানে এসে তারা ভোটার কার্ড তৈরি করেছেন এমনটাই অভিযোগ বিজেপির, কিন্তু এখানে তারা আসলেন কি করে, যেখানে গত 10 বছর ধরে কেন্দ্রে শাসন করছে বিজেপির নেতৃত্বাধীন একটি সরকার? এ বিষয়ে কিন্তু শাসক দলের প্রশ্ন রয়েছে।